Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math means practice, so keep practicing. Now let's start our today's class. Subscribe now and press the bell icon. Never miss an update. Hello students, অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা অলরেডি আমরা শুরু করে দিয়েছিলাম কোর্সে দেখি 21 এবং এর আগের ক্লাসে আমরা প্রবলেম নাম্বার 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। অবশ্যই 4 এর আমি 4টি যে প্রবলেমটা বলেছে সেটা আমি পুরোটা সমাধান করেছিলাম এবং এর সঙ্গে 4টি উত্তর তোমাদের নিজেদেরকে খুঁজে নির্ণয় করতে বলেছিলাম। আশা করি প্রত্যেকে পেরেছো। তো আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণার কোর্সে দেখি 21 থেকে প্রবলেম নাম্বার 5। ওকে, তো আজকের প্রথম প্রবলেম নাম্বার 5। আমার কাছে 26টি স্ট্যাম্প আছে। ওকে, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে। আমি ও মিতা 8:5 এই অনুপাতের স্ট্যাম্পগুলো ভাগ করে নেব। হিসেব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প পাবো। এটা টোটালে 26টি স্ট্যাম্প আছে, যেটা আমি ও মিতা 8:5 এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কে কটা পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমত আমরা যে নিয়মটা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 6 অনুযায়ী যে নিয়ম, সেটা মানে অনুপাতে প্রথম যখন কনসেপ্ট আসবে তখন যেভাবে সলভ করতে হয়, এবং এরপরে যেটা আমরা এটা আর একটা নিয়মে করে দেখাবো, যেটা আমরা পরবর্তী সময়ে বেশি ব্যবহার করব। ওকে, তাহলে প্রথমত চলে যাচ্ছি যেটা আমাদের ক্লাস 6 পর্যন্ত লেভেলের করা উচিত। তাহলে মোট স্ট্যাম্প কত রয়েছে? 26টি, আর ভাগ করব 8:5 8:5 এই অনুপাতে ভাগ করে দেবো, তাই তো? মোট 26টি। তাহলে দেখা যাক দুজনের, আমি ও মিতা। তাহলে আমার স্ট্যাম্প বাই মিতার স্ট্যাম্প সমান কয়টি? আমি পাবো 8টি আর মিতা পাবে 5টি। তাহলে মোট কটা হচ্ছে? 8 + 5 = 13টি। ওকে, এবার আমরা একই অনুপাতগুলোকে বাড়িয়ে দেবো, অর্থাৎ সমতুল্য অনুপাত বা সমতুল্য ভগ্নাংশ যেটা বলি। তাহলে 8কে 2 দিয়ে গুণ করে দিলাম 16, 5কে 2 দিয়ে গুণ করে দিলাম 10। তাহলে মোট কটি হলো? 16 + 10 = 26টি। আমাদের প্রশ্নে দেখো মোট 26টি ছিল। ওকে, মোট 26টি, আর আমরা এখানে দেখছি 16 আর 10 যোগ করে 26টি। অর্থাৎ আমার স্ট্যাম্প সংখ্যা যদি 16টি হয়, মিতা যদি 10টি পায়, তাহলে মোট হবে 26টি। তাহলে এখান থেকে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি না, তো কে কয়টি স্ট্যাম্প পাবে? তাহলে আমি পাবো 16টি এবং মিতা স্ট্যাম্প পাবে 10টি, কারণ এই দুটো যোগফল 26। এই হচ্ছে আমাদের এখনকার নতুন যে নিয়ম শিখলাম এই অনুযায়ী। কিন্তু সব সময় যখন আমরা একটু বড় হব বা পরের ক্লাসে যাব, তখন দেখবো এই অনুপাতটা পুরোপুরি এইভাবে নিয়ে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে ফ্র্যাকশন অর্থাৎ দশমিক চলে আসে বা ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা কী করে করবো সেটা একটা ইউনিক নিয়ম করছি। ওকে, তাহলে সেকেন্ড মেথড বা বলতে আরও বেস্ট মেথড বা পরবর্তী যে মেথড আমরা অ্যাপ্লাই করতে চলেছি, যে কোনো অঙ্ক আমরা এই মেথডে সলভ করবো। ওকে, সেটা কীভাবে না, তো এবার ডাইরেক্ট আমাদের উত্তরে চলে আসতে পারি। আমার স্ট্যাম্প বা আমি স্ট্যাম্প পাবো, আমার স্ট্যাম্প সংখ্যা সেটা হবে মোট যে স্ট্যাম্প সংখ্যা রয়েছে সেটা কত? 26। মোট 26টি স্ট্যাম্প গণিত এখানে ভগ্নাংশ আকারে লিখব। যখন আমার বের করব তখন আমার স্ট্যাম্প সংখ্যাটা উপরে লিখব। আমি কত পাবো? 8:5, মানে আমারটা রয়েছে 8, তাহলে আমারটা উপরে, এবং নিচে কী হবে? এই দুজন যেটা পাবো অনুপাত, সেই অনুপাতের পদ দুটো যোগ করি। ওকে, 8 আর 5 মানে 13 যোগ
8 আর 5 যোগ করে যেটা হলো সেটা, তাহলে 13 দুনে 26, তাহলে 8 দুগুণে 16টি। আর মিতা কত পাবে? মিতা পাবে একইভাবে মোট 26টি ছিল, তার মধ্যে মিতার অনুপাত কত? 5 আর যোগ করে নিচ্ছে অর্থাৎ 13টা নিচ্ছে, তাহলে 13 দুগুণে 26, 5 দুগুণে 10টি, তাহলে মিতা পাবে 10টি আর আমি পাবো 16টি। ওকে, তো পরবর্তী প্রবলেম নাম্বার 6। আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে হিসাব করে লিখি। আগেরটার সঙ্গে একটু আলাদা, আগেরটা মোট সংখ্যাটা দেওয়া ছিল, আর এখানে কি হচ্ছে যাদের অনুপাত দেওয়া রয়েছে তার মধ্যে একটা দেওয়া ছিল। পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত দেওয়া আছে, তার মধ্যে শুধু পড়ার বইয়ের সংখ্যাটা দেওয়া রয়েছে, পড়ার গল্পের মোট দেওয়া নেই। তাহলে কী হবে? একই রকমভাবে আমরা এটা দুটো পদ্ধতিতেই ট্রাই করব। প্রথমত পড়ার বই বাই গল্পের বই। পড়ার বই রয়েছে কত? 4 আর গল্পে রয়েছে 3। ওকে, আমরা এটাকে বাড়িয়ে চলে যাই, 2 দিয়ে গুণ করলাম। দেখো পড়ার বই 28টি, তাহলে পড়ার বই কোনটা? এটা 28, এটাকে 28 দিয়ে গুণ পেতে গেলে কত করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটাকে 7 দিয়ে নিচেরটাকে 7 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেরটা হলো 28 আর নিচেরটা হলো 21। তাহলে উপরেরটা 28 আর নিচে 21, মানে পড়ার বই হয়ে গেল 28টি। আর আমাদের বইয়ে বলে দিয়েছে পড়ার বই যদি 28টি হয় গল্পের বই কত, তাহলে পড়ার বই যদি 28টি হয় গল্পের বই হবে 21টি। ওকে, এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম, গল্পের বই 21টি। কিন্তু আমি চাচ্ছি একটু আলাদা নিয়মে, অর্থাৎ সেকেন্ড মেথড, যেটা সবসময় প্রযোজ্য হবে। এটা কেবলমাত্র পূর্ণ সংখ্যায় উত্তর আসলে এটা প্রযোজ্য হবে, কিন্তু সেকেন্ড মেথড আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং সেকেন্ড মেথডটা কীভাবে করব? যেটা বের করতে হবে গল্পের বই সংখ্যা সমান, একই রকমভাবে দেখো যে বইয়ের সংখ্যাটা লিখে দিয়েছে সেটা বসিয়ে দিলাম 28 গণিত। ওকে, আমাদের একটা বইয়ের সংখ্যা বলে দিয়েছে, মোট নয়। মোটটা হলে আমরা ঠিক 5-এরটা মতন সলভ করতে পারতাম, কিন্তু এটা মোট দেওয়া নেই, শুধু গল্পের বই সংখ্যা, এই পড়ার বই সংখ্যা দেওয়া ছিল। আমরা বের করবো গল্পের বই সংখ্যা, তাহলে কী করলাম? পড়ার বই সংখ্যাটা বসিয়ে দিলাম। এবার এখানে যেটা বের করব সেই অনুপাতটা উপরে, গল্প বের করব, গল্পের অনুপাত দেখো 3 দেওয়া রয়েছে, তাহলে 3 উপরে, আর নিচে কত? নিচে পড়ার বই সংখ্যাটা, পড়ার বইয়ের অনুপাত, অর্থাৎ পড়ার বই অনুপাত দেওয়া রয়েছে আমাদের 4 এতটি। ওকে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, পড়ার বই যেটা দেওয়া আছে সেটা গণিত, যেটা বার করব সেই অনুপাতটা উপরে, আর যে বইয়ের সংখ্যাটা দেওয়া আছে তার অনুপাতটা নিচে। এবার নিচে কিন্তু যোগ করে বসায়নি, যে মানটা দেওয়া আছে তার মানটা, তার অনুপাতটা। 4 7 28, তাহলে 3 7 21টি। ওকে, এই হচ্ছে প্রবলেম নাম্বার 6। এর পরবর্তী প্রবলেম 7 নম্বরটা একই রকমভাবে তোমরা নিজেরা সলভ করবে। আমি চলে যাচ্ছি পরবর্তী, অর্থাৎ 8 নাম্বার প্রবলেম নাম্বার 8। সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? সমবাহু ত্রিভুজ আমরা জানি, সমবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ সমান হয় এবং প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত মানে অনুপাতগুলো জাস্ট মানগুলো বসে দাও, 60 60 60। এবার যদি আমরা কাটাকুটি করি 60 দিয়ে প্রত্যেকটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে 1:1:1। ওকে, এ হচ্ছে প্রবলেম নাম্বার 8। একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত, যেটা 9 নাম্বার রয়েছে, তোমরা নিজেরা সলভ করবে, কারণ জানো কোনগুলোর মান কী কী হতে পারে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী, অর্থাৎ প্রবলেম নাম্বার 10।
10 নম্বর প্রবলেম। 210 টাকা প্রথম সাইকেলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেব? দেখ এবার পেয়েছি আমরা সেই প্রথমকার প্রবলেমটার মতো। 210 টাকা মোট টাকার পরিমাণ দেওয়া রয়েছে এবং প্রথমা সাইকেলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেবে। এবার আমরা 210 অঙ্কটা অনেকটা বড়, সুতরাং আমরা তোমাদের যে 6 নিয়ম মানে প্রথম নিয়ম না, সেকেন্ড নিয়মের মাধ্যমে আমরা ডাইরেক্ট করব। মোট কত? মোট 210 টাকা। আর প্রথমা সাইকেলের অনুপাত দিয়েছে 3:4, অতএব ফতেমা পাবে মোট টাকা গণিত ফতেমা যে অনুপাতটা পাবে সেটা উপরে, অর্থাৎ 3 উপরে, আর অনুপাতের পদ দুটো অর্থাৎ 3 আর 4 যোগ করে নিচ্ছে। 3 সাথে 21, 10, 3 তিরিকে 9, তাহলে 90 টাকা। ওকে, একইভাবে কে শাকিল পাবে কত? মোট 210 টাকা। এবার শাকিলেরটা বার করবো। শাকিলের অনুপাত কত? 4, 4টা উপরে, আর অনুপাত দুটো যোগ করে যেটা হবে সেটা নিচ্ছে, অর্থাৎ 4 যোগ 3, 7 নিচ্ছে। 30, 3 4 12, মানে 120 টাকা। তাহলে প্রথমে পাবে 90 টাকা আর শাকিল পাবে 120 টাকা। ওকে, এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করে নেব। 10 নেক্সট 11, মোহিত একটি দোকান থেকে, পরবর্তী প্রবলেম অর্থাৎ প্রবলেম নাম্বার 11। মোহিত একটি দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনে আনলো। অনুপাতে প্রকাশ করে দেখি যে কলা কিনতে বেশি টাকা দিয়েছে, কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। ওকে, তাহলে এখানে আমরা টাকার অনুপাত আর কলার অনুপাতটা বার করে দেখি কে বেশি দিয়েছে, আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে প্রথমে কে গিয়েছিল? মোহিত, আর দ্বিতীয়তে রাজু। মোহিত ও রাজুর টাকার অনুপাত। আমরা জানি অনুপাত কেবলমাত্র একই রকম পদের মধ্যে হয়, একই রকম রাশির সদস্য, সুতরাং টাকার সঙ্গে টাকা এবং কলার সঙ্গে কলা। মোহিতের টাকার অনুপাত, মোহিত গিয়েছিল 18 টাকা আর 72 টাকা। রাজু, টাকা কেটে গেল। আমরা যদি কাটাকুটি করি, ভগ্নাংশ নিয়ে এসে কাটাকুটি করতে পারো, বা ডাইরেক্ট আমরা এখান থেকে কাটাকুটি করতে পারি। ওকে, তাহলে এখান থেকে যদি ডাইরেক্ট কাটাকুটি করি তাহলে দেখতে পারো কয়দিকে আসবে, বা 18 দিয়ে আমি ভাগ করতে পারি দুটোকে, বা ছোটো ছোটো করে 2 দিয়ে করে কাটতে পারো। 18কে 18, 4 18, 72, তাহলে 1:4। এবার দেখি মোহিত ও রাজুর কলার অনুপাত, মানে কে কটা কলা নিচ্ছে। মোহিত কলা পেয়েছিল 6টি, 18 টাকায় 6টা, 6টি। আর রাজু পেয়েছিল 2 ডজন। আমরা জানি 12টিতে 1 ডজন, তাহলে 2 ডজন মানে 2 গুণিত 12টি। টি কাটলো। আমরা যদি কাটাকুটি করি 6 1 6, 6 2 12, তাহলে এখানে 1 আর এখানে 2 2 4, 1:4। তাহলে দেখলাম মোহিত ও রাজুর টাকার অনুপাত ছিল 1:4, মোহিত ও রাজুর কলার অনুপাত হলো 1:4, অর্থাৎ যেরকম টাকা দিয়েছে একই হারে তারা কলা পেয়েছে। তাহলে আমরা দেখলাম দুজনে একই মূল্য দিয়ে একই রকম কলা পেয়েছে। কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে? কেউই বেশি টাকা দেয়নি, দুজনে সমান দাম দিয়েছে, তাই না? সমান দাম দিয়েছে। এই হচ্ছে প্রবলেম নাম্বার 11। 12 প্রবলেমটা একই রকম, দূরত্ব অনুযায়ী দেওয়া রয়েছে, কার বাড়ি যেতে সময় ও দূরত্ব দুটো মান দেওয়া রয়েছে। সুতরাং 11 মতন 12টা তোমরা নিজেরা সলভ করবে। তো আজকের ক্লাসে আমরা করলাম প্রবলেম নাম্বার 5 থেকে শুরু করে প্রবলেম নাম্বার 12, যার মধ্যে আমি
কয়েকটা করেছি। সুতরাং আজকে হোম টাস্ক এই যে প্রবলেম নম্বর 5 থেকে প্রবলেম নম্বর 12 পর্যন্ত, যার মধ্যে আমি 5, 6, 8, 10 ও 11 এই 5টি প্রবলেম সলভ করলাম। সুতরাং বাকি থেকে গেল কোনটা? 7 নাম্বার প্রবলেম, 9 নাম্বার প্রবলেম এবং 12 নাম্বার প্রবলেম, 3টে প্রবলেম। অবশ্য কীভাবে করতে হবে লিঙ্ক বলে দিয়েছি আমি, কোনটার সঙ্গে কোনটা রিলেটেড। তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, মানে এগুলো থাকছে তোমাদের হোম টাস্ক। ওকে, প্রত্যেকটা বুঝে যেভাবে আমি করে দিয়েছি আমি এবং লিঙ্ক বললাম যে কোনটা কোন প্রবলেমের মতো একই রকমভাবে সলভ করতে হবে। সুতরাং সেইভাবে তোমরা নিজেরা সলভ করবে। ওকে, পরের ক্লাসে বাকি যতগুলো প্রবলেম রয়েছে অর্থাৎ 13 থেকে বাকি প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং অনুপাত ও সমানুপাতিক ক্লাস শেষ করব। ওকে, তো আজকের মতন এই পর্যন্ত। থ্যাংক ইউ।